নোয়াখালীর বিখ্যাত ডিম সুন্দরী পিঠা রেসিপি। যারা নোয়াখালীর মানুষ আছেন তারা তো জানেনই এটা খেতে কতটা পরিমাণের মজার। আর যারা জানেন না আমি বলে রাখি, এটা বানাতে মাত্র 2 থেকে 3টা উপকরণ লাগবে। ঘরে থাকা 2-1টা উপকরণ দিয়ে এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। নোয়াখালীর মানুষ না হয়েও আমি এই পিঠাটি বানিয়েছি। আসলে এত পরিমাণের মজার, মানে বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। আমি এখানে 2টা ডিম দিয়ে দেবো, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো চিনি। এই পিঠাটি বানাতে একেবারে কম সময় লাগে। কেউ যদি চায় যে আমি ঝটপট কোনো পিঠা বানাবো, তাহলে কোনো মেহমানকে বসিয়ে রেখে 10 মিনিটের ভিতর এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। এই তো আমি এভাবে করে মিক্স করে নিয়েছি। যতক্ষণ না চিনিটা গলে গেছে ততক্ষণ আমি মিক্স করে নিব। এখন হচ্ছে এখানে আমি 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়েছি, 1/2 কাপ পরিমাণে ময়দা দিয়েছি। এবার দিয়ে দিব এখানে গরুর দুধ। গরুর দুধ আমি আগে থেকেই জাল করে তারপর দিয়ে দিচ্ছি, কাঁচা দুধ দেওয়া যাবে না। তো জাল করে ঠান্ডা করে নিতে হবে। হালকা একটু কুসুম আছে, মানে হালকা একটা নখ যেন সহ্য করতে পারে এরকম টাইপের। আর যারা নোয়াখালীর মানুষ আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আমার পিঠাটা বানানো ঠিকঠাক আছে কিনা। আমার পাশের বাসায় কিন্তু নোয়াখালীর এক ভাবি থাকে, তো সে বলছিল, একদম দাঁড়িয়ে থেকে আমাকে দেখাই দিচ্ছিল। তারপরেও কিন্তু আমি ইউটিউব থেকেও দেখে নিয়েছি আসলে কিরকম বানায় তারা। তো একেবারে পারফেক্ট ভাবে আমি চেষ্টা করেছি। তারপরে যেহেতু আমি নোয়াখালীর মানুষ না, জানি না কিরকম হবে, ভুলচুটি হতেই পারে। তো এখন হচ্ছে আমি হাত দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি, যাতে করে এটার ভিতরে কোনো দানা দানা না থাকে। অবশ্যই একটু হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এবার হচ্ছে আমি এখানে একটা ডিম দিয়ে দেবো, সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি, 1/2 চামচের মতো চিনি দিয়েছি। এই ডিমটাকে আমি একটু ভালোভাবে করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে চলে যাব চুলায়। চুলায় আমি একটু তেল দিয়ে দেব। এবার হচ্ছে ডিমটাকে ভেজে নেব, ঠিক যেরকম আমরা ডিম ভাজি ওইভাবে করে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি এটাকে রোল করে নেব, তবে আপনারা চাইলে কিন্তু 2 ভাঁজ করেও নিতে পারেন। একেবারে মানে যার যার মানে পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারেন। আমি এভাবে করে নেওয়ার একটাই কারণ, এতে করে কিন্তু পিঠাটা দেখতে সুন্দর হবে, মানে হচ্ছে কাটার সময় কিন্তু আরো বেশি দেখতে সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে। সেজন্যই কিন্তু এভাবে করে নিলেই ভালো হবে। চেষ্টা করবেন রোল করে নেওয়ার। এবার হচ্ছে আমি এই ব্যাটারের ভিতরে দিব, দিয়ে এইভাবে করে আমি নিচ্ছি, নিয়ে এবার হচ্ছে আবারও আমি তেলে ভেজে নিলাম। তো এটা হচ্ছে একবার আমি ভেজে নিলাম, ভাজার পর এটা আমি উঠিয়ে নিব। উঠিয়ে আবারও আমি হচ্ছে এই ব্যাটারটার ভিতরে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে যতবার খুশি আপনি ভাজতে পারেন। তো এই ব্যাটারটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। তো আবারও আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এভাবে করে উল্টে দিব। উল্টে দেওয়ার সময় একটু মানে সাবধানে উল্টে দিতে হবে। 2টা চামচ একসাথে করে নিয়ে তারপর উল্টে দিতে হবে। এইভাবে করে কিন্তু আমি 5 থেকে 6 বারের মতো কিন্তু ভেজে নিচ্ছি। এবার দেখেন এটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে। তো এটা যখন আরো ভাজবেন একেবারে মোটা হয়ে যাবে। তো আমি পুরাটা ব্যাটার কিন্তু এভাবে করে দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। একদম শেষ ভাজা। এটা দেখেন কতটা লোভনীয় লাগছে আর কতটা বড় হয়ে গেছে পিঠাটা। তো আমি একেবারে মানে এই প্রথমবার আমি নোয়াখালীর এই পিঠাটা আমি মানে ট্রাই করলাম। এটা না